যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে 4 দিনের সফরে মধ্যপ্রাচ্যের 3 শীর্ষ উপসাগরীয় দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করবেন। সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী সফর চলাকালীন সময় ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে এমন গুঞ্জন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। মিডিয়া লাইন নামের একটি মার্কিন সংবাদ মাধ্যমকে মধ্যপ্রাচ্যের এক নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ট্রাম্প এমন একটি ঘোষণা দিতে পারেন যাতে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, তবে সেখানে হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা থাকবে না। সফরের সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার সৌদি আরব যাবেন ট্রাম্প। সেখানে রিয়াদে অনুষ্ঠেয় উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে এই সম্মেলনেই ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে ঘোষণা আসতে পারে। চলতি মাসের 6 তারিখে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানিয়ার সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেছিলেন, আমি শীঘ্রই একটি বড় ঘোষণা দেব। সেই মন্তব্যের পর থেকেই তার মধ্যপ্রাচ্য সফর ঘিরে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি এলে তা হবে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যের নীতিতে একটি বড় ধরনের পরিবর্তন। পাশাপাশি 2020 সালে সই হওয়া আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া পুনরায় গতি পেতে পারে। তবে এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইক হুকাবি। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ভিত্তিহীন ও কাল্পনিক। ট্রাম্পের সৌদি সফরের পর তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক খাতে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দিতে চায় হামাস। অ্যাডান আলেকজান্ডারকে গাজায় মার্কিন নাগরিকত্বের শেষ জীবিত বন্দী বলে মনে করা হচ্ছে।